দিদি মহোদয়ের কাফনের পরিবারের কাফনের জন্য ওই টাকা দান করে দিতে চাই। আমি পিএমজি কে তার পরিবারের কাফনের জন্য এই টাকা দান করে দিতে চাই। আমি পিএমজি এবং আইপিওর পরিবার কেউ যদি মারা যায় আমার 1 মাসের বেতন আমি তাদের জন্য দান করে দিতে চাই। কারণ এই শ্রমিকের বেতন যারা কাটে নেই, দীর্ঘ 13 দিন আমরা ধর্মঘট পালন করছি। দীর্ঘ 13 দিন ধর্মঘট পালন করার পরে ওই 13 দিনের ব্যাগ আমরা পেয়েছি। ওই 13 দিনের ব্যাগ আমরা আবার বিতরণ করেছি। আপনি প্রত্যেকটা শাখা পোস্ট অফিসে যাবেন, তাদের কাছে শুনবেন, তারপরে আমরা এই দীর্ঘ 13 দিন ধর্মঘটের পরেও যে চিঠি এক জায়গায় হয়েছে সেই চিঠি আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন এই চিঠি 13 দিনই ধর্মঘটের চিঠি পৌঁছে দিয়েও আমাদের বেতন কাটা হয়, কর্তন করা হয়। কেন কর্তন করলো এটা আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা মিডিয়ার ভাই বোনেরা আছেন, আমাদের কষ্টর কোনো শেষ নাই। আপনারা জানেন যে মানুষ আজ অনেক কষ্ট করে আমরা এই জায়গায় আসছি। আমাদের একটা স্কেল নাই, আমাদের উৎসব ভাতা নাই, আমাদের বৈশাখী ভাতা নাই, আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা ঈদ কিভাবে কাটাই। আমরা যারা হিন্দু ভাই বোনেরা আছে তাদের আপনার পূজা আসলে তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে কাটাই। কিন্তু বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই, তারেক রহমানকে আহ্বান জানাতে চাই, আমাদের দিকে আপনি তাকান, আমাদের স্কেল দিন, আর নয়তো আমাদের 20,000 টাকা বেতনের ব্যবস্থা করুন। আমরা অনেক কষ্টে আছি। আমরা 4460 টাকা বেতন পেয়েও একজন দিদি মহোদয় অনুমোদন ছাড়া পিএমজি এবং আইপিও কিভাবে বেতন কাটে এটাই আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাদের মাধ্যমে আরো জিজ্ঞাসা করতে চাই, এই 4460 টাকায় কিভাবে পরিবার পরিজন চলবে, কিভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে, কিভাবে তাদের সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করবে। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে এই 4460 টাকায় কিভাবে পরিবার পরিজন নিয়ে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে আমি আপনাদের মাধ্যমে জানতে চাই। যদি আমাদের পরিবার, যদি আমাদের যে বেতন কাটে নিয়েছে ওই বেতন যদি দিদি মহোদয় ডিপিএমজি এবং পিএমজি আইপিও যদি আমাদের বেতন না দেয়, আমাদের বেতন যদি ফিরিয়ে না দেয়, তাহলে আমরা আবারও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকতে বাধ্য হব। তার দায়ভার নিতে হবে দিদি মহোদয়কে, তার দায়ভার নিতে হবে ডিপিএমজিকে, তাই দায়ভার নিতে হবে পিএমজিকে, তার দায়ভার নিতে হবে আইপিওকে। কারণ আমরা তো খেয়ে না খেয়ে হলেও আমরা সরকারের দায়িত্ব পালন করি। আমরা অনেক কষ্টে আছি, আমাদের ব্যথা বুঝার শোনার কেউ নাই। আমরা কি কষ্টে আছি সে কষ্টের কথা কাউকে বোঝাতে পারবো না। আমার একটু অনুরোধ থাকলো, আপনারা সাংবাদিক, আপনাদের লেখনের কারণে আমাদের পরিবার দুটো লবণ ভাত খেয়ে, দুটো অন্ন খেয়ে বেঁচে থাকতে পারবে। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আমি সরকারকে বারবার অনুরোধ করছি, আমি আধার কার্ড আপনার মানববন্ধন যে 3 দিন কলম বিরতি করলাম সেই কলম বিরতিতে আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করছি। প্রধানমন্ত্রী আমাদের কথা তোয়াক্কা করে নাই। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা প্রধানমন্ত্রীকে একটু বুঝান, আপনারা দিদি মহোদয়কে জিজ্ঞাসা করুন, আপনার পিএমজিকে জিজ্ঞাসা করুন, আপনার প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় এবং আপনার আলাদা জিপিওতে আমরা কত কষ্টে আছি, কিভাবে আছি, কেমন আছি, আমাদের পরিবার পরিজনের খোঁজ খবর নিন। আপনার প্রত্যেকটা শাখা প্রশাখায় পোস্ট অফিসের দিকে আপনারা খোঁজ খবর নিন। আপনারা তাদের অফিসে যান, তাদের পরিবারের খোঁজ খবর নিন। কত কষ্টে আছি, কত আনন্দে আছি, না কত সুখী আছি, কত বেদনাদায়ক অবস্থায় আছি আমরা।